হেপাটোলজি চ্যাপ্টার থেকে একটা খুবই ইম্পর্টেন্ট বক্স বা টপিক বলতে পারেন যে হচ্ছে অ্যাডভান্স প্রগনোস্টিক ক্রাইটেরিয়া ইন অ্যাকুট লিভার ফেইলিওর। এই বক্সটা 24.18 নম্বর বক্স, ডেভিডসন 24তম এডিশনের। এই বক্সটা নিয়ে আপনারা প্রায় সময় ঝামেলায় পড়েন। আহ, এটা মনে রাখা খুবই টাফ, ঝামেলা হয়, কিন্তু পরীক্ষার জন্য এটা হচ্ছে মাস্ট টু নো। হ্যাঁ, তো এটা অবশ্যই জেনে যেতে হবে। তো এইটা কিভাবে ক্র্যাক করা যায় বা কিভাবে টেকনিক্যালি এটা মনে রাখা যায় সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট বক্স এবং এটা হচ্ছে পরীক্ষার আগের দিন সকালে উম, দেখে যাওয়ার মতো একটা টপিক। ঠিক আছে? আচ্ছা, এটা বলার আগে নিচের দিকে আমরা একটু আসি, খেয়াল করেন। এই যে এখানে দেখেন 1 নাম্বার দেওয়া আছে। এই 1 নাম্বার যে নিচে লেখা আছে দেখেন, প্রেডিক্ট মর্টালিটি রেট গ্রেটার ইকুয়াল 90% অ্যান্ড আর ইন্ডিকেশন ফর পসিবল লিভার ট্রান্সপ্লান্টেশন। তাহলে এটাকে আমরা বলতে পারি যে হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশনের ইন্ডিকেশন বলতে পারি, অথবা অ্যাডভার্স প্রগনোস্টিক ক্রাইটেরিয়া অ্যাকুট লিভার ফেলিওর বলতে পারি। ঠিক আছে? এখানে দুইটা ভাগ করা রয়েছে, প্যারাসিটামল ওভারডোজের ক্ষেত্রে একটা, নন প্যারাসিটামল কেসের ক্ষেত্রে একটা। ঠিক আছে? প্যারাসিটামল দিয়ে একটা, আর একটা হচ্ছে নন প্যারাসিটামল। তো এটা মনে রাখার জন্য আমরা কয়েকটা জিনিস মনে রাখবো। একটা হচ্ছে পি পেন্সিল। হ্যাঁ, পি পেন্সিল এটা হচ্ছে প্যারাসিটামল। ঠিক আছে? এই যে প্রথমে দেখেন পি, এই পি দিয়ে আমরা এটা মনে রাখতে পারি যে এটা হচ্ছে প্যারাসিটামলের যে সেগমেন্ট সেটা। ঠিক আছে? পি পেন্সিল প্যারাসিটামল ওভারডোজের সেগমেন্ট। আর একটা থাকে হচ্ছে নন প্যারাসিটামল। নন প্যারাসিটামল আমরা পরে আলোচনা করছি। আগে আমরা প্যারাসিটামলটা আমরা এটা ক্র্যাক করার চেষ্টা করি। পি পেন্সিল দিয়ে কিভাবে মনে রাখবেন? খেয়াল করেন, পি, প্রথম পি মানে হচ্ছে পিএইচ। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন PENCIL। তাহলে এই যে সেকেন্ড পি, এটা মানে হচ্ছে প্রথম মিন টাইম। ঠিক আছে? EN মানে হচ্ছে এনকেফালোপ্যাথি। ঠিক আছে? এই যে দেখেন এনকেফালোপ্যাথি। সি তে হচ্ছে ক্রিটিনিন, হ্যাঁ, সেরাম ক্রিটিনাইন। আই মানে হচ্ছে অ্যানুরিয়া। অ্যানুরিয়াতে দেখেন এই যে লাস্টের দিকে রিয়া আর আই, তো এইখান থেকে আমি আইটা নিয়েছি ছন্দ মিলানোর জন্য। আই মানে হচ্ছে অ্যানুরিয়া। আর এল মানে হচ্ছে ল্যাকটেট। ঠিক আছে? আর্টারিয়াল ল্যাকটেট। তাহলে খুব সহজে পি পেন্সিল মানে হচ্ছে প্যারাসিটামল ওভারডোজ। এখানে ক্রাইটেরিয়া গুলো কি? প্রথম পি মানে হচ্ছে পিএইচ লেস দেন 7.25, অথবা এখানে সিআই পর্যন্ত। ঠিক আছে? তিনটা সেগমেন্ট এখানে দেখেন, একটা সেগমেন্ট আছে অর, 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 অর দিয়ে তিনটা সেগমেন্ট। তাহলে এখানে আমরা তিনটা ভাগ করি, একটা প্রথম পি এটা, আর পেন্সিলের মধ্যে এল বাদে বাকিটা একটা সেগমেন্ট, আর এল নিজেই একটা সেগমেন্ট। ঠিক আছে? তাহলে প্রথম পি মানে হচ্ছে পিএইচ লেস দেন 7.25, আর লাস্টের এল মানে হচ্ছে এই আর্টেরিয়াল ল্যাকটেট গ্রেটার দেন 5 মিলিমোল পার লিটার, আর মাঝখানের সেগমেন্টটা হচ্ছে এইটা। হ্যাঁ, যে পি তে হচ্ছে প্রথম মিন টাইম গ্রেটার দেন 100 সেকেন্ড, প্লাস ইএন মানে হচ্ছে এনকেফালোপ্যাথি গ্রেড 3 or 4, প্লাস সেরাম ক্রিটিনিন দ্যাট ইজ সি, এটা হচ্ছে 3.38 মিলিগ্রাম পার ডেসিলিটার অথবা 300 মাইক্রোমোল পার লিটার, অথবা আই মানে হচ্ছে অ্যানুরিয়া। ঠিক আছে? তাহলে পি পেন্সিল হচ্ছে আমাদের প্যারাসিটামল ওভারডোজের ক্রাইটেরিয়া। ঠিক আছে? এখন আসি হচ্ছে নন প্যারাসিটামল। এখন আমরা নন প্যারাসিটামল কেসের যে ক্রাইটেরিয়া গুলো এখানে দেওয়া আছে সেগুলো আমরা ক্র্যাক করার চেষ্টা করব। এখানে আমরা এই যে এনি থ্রি অফ দ্য ফলোইং, হ্যাঁ, এইগুলো মনে রাখার জন্য একটা ছন্দ মনে রাখবো। সেটা হচ্ছে যে জন্ডিস থেকে এনকেফালোপ্যাথি বানানোই অন্তর ভাইয়ের কাজ। এই কথাটা মনে রাখবো যে জন্ডিস থেকে এনকেফালোপ্যাথি বানানোই অন্তর ভাইয়ের কাজ। তাহলে এইটা দিয়ে আমরা হচ্ছে এই অংশটুকু মনে রাখতে পারবো। ঠিক আছে? বাকি যেগুলো থাকে যে প্রথম মিন টাইম, এটা কিন্তু এমনি মনে থাকবে। প্রথম মিন টাইম মোর দ্যান 100 সেকেন্ড উইথ এনি গ্রেড অফ এনকেফালোপ্যাথি এমনি মনে থাকবে।
আনফেভারেবল এইটিওলজি, সেরোনেগেটিভ হেপাটাইটিস বা ইডিওসিনক্রাটিক ড্রাগ রিঅ্যাকশন এমনি মনে থাকবে। সমস্যা লাগবে হচ্ছে এই অংশটুকুতে। ঠিক আছে? সেজন্য এই অংশটুকুর জন্য আমরা এই টেকনিকটা ফলো করব। এই যে জন্ডিস থেকে এনকেফেলোপ্যাথি বানানোই অন্তর্বাহের কাজ। তো এটাকে আমরা একটু ক্র্যাক করার চেষ্টা করি। আমরা একটু লিখে দেখাই। তাহলে এটা আপনাদের বুঝতে সুবিধা হবে। কি বললাম সেটা হচ্ছে জন্ডিস থেকে এনকেফালোপ্যাথি বানানোই অন্তর্বাহের কাজ। তাহলে এটা আমরা একটু ক্র্যাক করি। এটা নন প্যারাসিটামল ওভার নন প্যারাসিটামল যে এই কেস আছে সেগুলার হচ্ছে আমরা এখান থেকে এই যে এই নিচের যে এনি অফ দ্য থ্রি ফলোইং এখান থেকে আমরা ক্র্যাক করে এটা বানালাম যে জন্ডিস থেকে এনকেফালোপ্যাথি বানানোই অন্তর্বাহের কাজ। ঠিক আছে? তাহলে জন্ডিস থেকে এনকেফালোপ্যাথি বানানোই অন্তর্বাহীর কাজ। এইটা দিয়ে আমরা নন প্যারাসিটামল কেসগুলো মনে রাখবো। তাহলে খেয়াল করেন, জন্ডিস থেকে এনকেফালোপ্যাথি এই কথাটুকু মানে কি? জন্ডিস টু এনকেফালোপ্যাথি। তাহলে এখানে খেয়াল করেন, এই যে জন্ডিস টু এনকেফালোপ্যাথি গ্রেটার দ্যান 7 ডেজ। বানানো, বানানো মানে হচ্ছে বিলিরুবিন। এই যে দেখেন বিলিরুবিন। ঠিক আছে? বিলিরুবিনটা কত? 17.6। ঠিক আছে? আচ্ছা। তারপরে হচ্ছে অন্তর। হ্যাঁ? তাহলে এখানে এই যে অন্তর, অন্তর মানে হচ্ছে এজ। এজ হচ্ছে এক্সট্রিম অফ এজ। ১০ এর কম ৪০ এর বেশি। ১০ এর কম ৪০ এর বেশি। অন্তর মানে হচ্ছে এজ। ঠিক আছে? অন্তর্বাহের কাজ। কাজ মানে কি? কাজ থেকে আমরা এটা যদি একটু মডিফাই করি, কাজ মানে হচ্ছে কি দাঁড়ায়? কাজ মানে হচ্ছে তার আমরা এটাকে যদি এইভাবে বলি যে কাজ মানে হচ্ছে ইনটেনশন। তাই না? ইনটেনশন। তাহলে ইনটেনশন থেকে কি আসে? ইনটেনশন থেকে ইনটেনশন থেকে আইএনআর আসে। ঠিক আছে? ইনটেনশন বানান খেয়াল করেন, আইএনআর বানান খেয়াল করেন তাহলে আমরা মিলাতে পারবো। ইনটেনশন মানে হচ্ছে আইএনআর। তাহলে আইএনআর মানে হচ্ছে প্রথম মিন টাইম। আইএনআর যেখানে প্রথম মিন টাইম সেখানে। তাহলে আইএনআর অথবা প্রথম মিন টাইম। তাহলে আইএনআর গ্রেটার দ্যান ৩.৫ অথবা প্রথম মিন টাইম গ্রেটার দ্যান 50 সেকেন্ড। এই কাজ অথবা ইনটেনশন সেখান থেকে আইএনআর বা প্রথম মিন টাইম আসে। তাহলে আমরা এটা খুব সহজে বলতে পারি যে জন্ডিস থেকে এনকেফালোপ্যাথি বানানোই অন্তর্বাহের কাজ। ঠিক আছে? এগুলার হচ্ছে যেকোনো ৩ টা থাকতে হবে। অথবা প্রথম মিন টাইম মোর দ্যান 100 সেকেন্ড উইথ এনি গ্রেড অফ এনকেফালোপ্যাথি। ঠিক আছে? আচ্ছা। কিছু আনফেভারেবল এটিওলজি আছে সেরোনেগেটিভ হেপাটাইটিস বা ইডিওসিনক্রাটিক ড্রাগ রিঅ্যাকশন এগুলো আলাদা করে এমনি মনে থাকবে। যেটা মনে থাকবে না সেটা হচ্ছে এই জিনিসটা। এই জিনিসটুকু মনে মনে থাকতে চায় না। সেইজন্য এটা আমরা খুব সহজেই এই টেকনিক এপ্লাই করে মনে রাখতে পারি। যেহেতু খুবই ইম্পোর্টেন্ট বক্স অবশ্যই পড়তে হবে এবং মনেও থাকতেছে না সেজন্য আমরা এই টেকনিক এপ্লাই করে এটা আমরা এইভাবে পড়ে ফেলবো। তো আশা করি ব্যাপারটা সবার ক্লিয়ার হয়েছে। এই বক্সটা সবার এখন থেকে মনে থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।